তোমার এই ছোট্ট এটা দিয়ে কোনো কিছুই হবে না, আমার আরো বড় চাই। আমি এখন বড় কোথা থেকে নিয়ে আসবো? আমার কাছে তো এর থেকে বড় কিছু নেই। সেসব আমি কি জানি, আমার বড় জিনিস চাই মানে চাই, এখনই এনে দাও। এখন আমার কাছে যেটা আছে এটা দিয়েই কোনো মতে কাজটা চালিয়ে নাও না। সরি, আমি এই ছোট্ট জিনিস দিয়ে কোনোভাবেই কাজ চালিয়ে নিতে পারবো না, আমার বড় জিনিস চাই। বাস্যটাতে নিজের স্ত্রীর থেকে এমন কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না নিলয়। বাস্যটাতে নবদম্পতির মাঝে গল্প আড্ডা হবে এটাই তো স্বাভাবিক, কিন্তু হঠাৎ করে এমন কথা নিজের স্ত্রী বলবে সেটা কেউই বা আশা করতে পারে? নিলয় নিশ্চুপ হয়ে আছে। নিধি নিলয়ের দিকে ভ্রকুচকে তাকিয়ে আছে। নিধি যেন নিলয়ের থেকে কিছু শুনতে চাইছে। নিলয়কে এমন করে নিশ্চুপ হয়ে থাকতে দেখে নিধি নিলয়কে উদ্দেশ্য করে বলল, তুমি কি আমার কথা শুনতে পাওনি? এমন করে ঠাই বসে আছো কেন? বসে থাকবো না তো কি করব? আমি তো বললাম আমার কাছে এখন এটাই আছে, কিন্তু তুমি তো সেটা শুনতে পাও না। আমি শুনতে কেন পাবো? তুমি শুনতে পেলে না আমি ছোট জিনিস চাই না, আমার বড় জিনিস চাই, বড় বড় জিনিস। উফ, তুমি কি একটা বিষয় সহজভাবে বললে বুঝতে পারো না? বললাম তো এটা দেখে ট্রাই করো, যদি কাজ না হয় তবে অন্য কিছু নিব। এখন হাতের কাছে যেটা আছে সেটা দিয়েই তো কাজ চালিয়ে নিতে হবে, তাই না? নিলয়ের ছাড়ি খেয়ে নিধি হকচকিয়ে উঠল। নিধি হকচকিয়ে উঠে থ মেরে বসে পড়ল। নিলয় নিধির পাশ থেকে উঠে পড়ে বিছানার সাইডে রাখা পর্দার রেলিংটা নিয়ে আবারও ঠিক করে রুমের জানালার পর্দা লাগিয়ে দিল। নিধি নিশ্চুপ হয়ে একদৃষ্টিতে নিজের স্বামীর কাজগুলো পর্যবেক্ষণ করে চলেছে। মুখে তার কোনো কথা বলছে না, আর বলবেই বা কেমন করে? এমন শাড়ি খাওয়ার পর সবাই একটু নিশ্চুপ হয়ে থাকবে, এটাই স্বাভাবিক। নিলয় পর্দা লাগিয়ে দিয়ে নিধির সামনে নিজের হাতজোড়া এক করে ধরা নিয়ে নিধির দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বলল, দেখলে তো কাজ হয়ে গেল। বড় না ছোট, তা দিয়েই কাজ করে ফেলেছি। হুম। কি? বুদ্ধি থাকলে কি আর ঘর জামাই হতে হয়? আমার থেকে কিছু তো একটু শিখতে পারো, তাই না? হুম। নিধির এমন হুম হুম শুনে নিলয়ের মনে খানিকটা খটকা লাগলো। এই মেয়েটা এমন কথাই কথাই হুম হুম তো করে না, হঠাৎ করে এমন হুম হুম করছে কেন? নিলয় নিধির পাশে বসে পড়তেই নিধি নিলয়ের পাশ থেকে একটু দূরে সরে বসলো। নিধি নিলয়ের দিক থেকে খানিকটা দূরে সরে বসতেই নিলয় নিশির হাত ধরে নিধিকে উদ্দেশ্য করে বলল, তোমার আবার কি হলো? হঠাৎ করে আবার মন খারাপ করে ফেললে কেন? আমার কিছু হয়নি, তাছাড়া আমার মন খারাপ হোক বা ভালো, তাতে তোমার কি? আমার কি সেটা কি তুমি জানো না? আমার স্ত্রীর মন খারাপ থাকলে আমি সেই কারণটা জানতে চাইবই। এত কারণ জেনে কি হবে? আমি তোমায় এত কারণ বলতে পারবো না। তুমি না পারলে কে পড়বে? আমায় সব কিছুর কারণ বলতে হবে। দেখো, আমার সাথে ফাজলামি করো না, আমি ফাজলামি এখন সহ্য করব না। আমার মেজাজটা খারাপ আছে, সো আমার থেকে একটু দূরে থাকো। আহা নিধি, কি হয়েছে তোমার? এমন করে কথা বলছো কেন আমার সাথে? আমি তোমার সাথে কেমন করলাম? আমি তো বললাম আমার মেজাজটা খারাপ আছে এখন, আমি একটু একা থাকতে চাই, বোঝার চেষ্টা করো একটু। নিধির কথাটা শুনে নিলয়ের মনটা খারাপ হয়ে গেল। নিলয়ের সাথে এমন বেসুরে কণ্ঠে কথা কেন বলছে নিধি? নিলয় নিধির কাঁধের উপর হাত রেখে আলতো করে নিধির চুলগুলো পেছনের দিকে ঠেলে দিয়ে নিধিকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগলো, এই পাগলি, আমার উপর অযথা রেগে গেলে কি করে হবে বলো? আমরা স্বামী স্ত্রী হিসেবে একে অপরের পরিপূরক তো, তাই না? আমি তোমার নামমাত্র পরিপূরক, তাছাড়া কিছু না। এসব কি পাগলের মতো কথা বলছো তুমি? আমরা স্বামী স্ত্রী হয়ে একে অপরের মাঝে সবসময় বেঁচে থাকবো, আর তুমি কিনা এসব কথা বলছো? সত্যি এসব মানা যায় না। মানা না গেলে নাই, আমার সাথে তর্ক করতে এসো না। আমি তো তোমায় বলেছি আমার সাথে ফাজলামি করবে না, কথা কি কানে যায় না? না, কানে তো আসছে। কানে আসবে না কেন? সব কথাই আমার কানে আসে। আচ্ছা তুমি একটু রিল্যাক্স করো, আমি বরং বাহির থেকে আসছি। নিলয় কথাটা শেষ করতেই নিধিকে রুমে রেখেই বাহিরে ব্যালকনির দিকে চলে যায়। নিধি নীরবের চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিলয় চলে যেতে নিতেই নিধি মুচকি মুচকি হাসি দিচ্ছে। নিলয় এখন নিধির ওপর রেগে গেছে, মানে এরা দুজন এক সময় নিলয় নিধির ওপর রেগে যাবে।
তো একটা সময় নিধি নিলয়ের উপর। তাদের দুজনের মাঝে খুনসুটি সবসময় এক থাকবে। নিলয় রেগে বেগে ব্যালকনির দিকে চলে আসতেই নিলয়ের ফোনে একটা কল চলে আসে। নিলয়ের ফোনে কল চলে আসতেই নিলয় ফোনটা বের করতেই দেখতে পায় রাত কল করেছে। রাত হলো নিলয়ের কাজিন, বোনদের মধ্যে রাত হলো সব থেকে ছোট আর নিলয়ের সেভিয়ার। রাত কল করতেই নিলয় কলটা পিক করলো। রাত নিলয়কে উদ্দেশ্য করে খানিকটা অবাক হয়ে বলল, কি রে তুই এখন এক সময় ফোন কি কষ্ট ধরলি? কেন? এই সময় কল কি ধরা যাবে না? আরে গাধা, আজ তো বাসর রাত, বাসর রাতেই সবাই বিজি থাকে। বিজি থাকার সময় কি কেউ এমন করে ফোন কল পিক করে? আমি করি। হয়েছে এবার? তোর কি কোনো আক্কেল নেই? মানে এই সময় কল করলি আবার নিজেই বলছিস কেন কল ধরলাম? পাগল নাকি তুই? নিলয়ের কথাগুলোতে অভিমান, আঘাত, মন খারাপ স্পষ্ট। নিলয়ের কণ্ঠস্বরটা রাতের কানে আসতেই রাত বুঝতে পারে যে নিলয়ের মনটা খারাপ হয়ে আছে। রাত নিলয়ের এমন কর্কশ কণ্ঠ শুনে মোটেও কষ্ট পেল না। রাত একটা দীর্ঘশ্বাস ফেলে নিলয়কে উদ্দেশ্য করে বলল, আমি বুঝতে পারছি তোর মন খারাপ। তা কি হয়েছে? এমন করে মন খারাপ করে আছিস কেন? আমায় খুলে বলতে পারিস সব। তোকে কি খুলে বলবো আমি? আমার জীবন হয়ে যাচ্ছে তাই। আর তোকে আমি সব কিছু খুলে বলবো? আহা, হয়েছেটা কি সেটা তো বলতে পারিস নাকি? আর কি হবে, আমার কপালটাই পুড়ে গেছে। নিলয় সোজা মনে রাতকে সব কথা খুলে বলল। নিলয়ের কথাগুলো শুনে রাত খিলখিল করে হেসে উঠল। রাত বুঝতে পারছে নিলয়ের মনের অবস্থা কেমন। তাছাড়া বাসর রাত নিয়ে সব পুরুষের একটু বেশি ইচ্ছে থাকে, যেটা আজকে ধুলায় মিশে যাচ্ছে। নিলয় নিজের সব কথা বলার পর রাত নিলয়কে উদ্দেশ্য করে খানিকটা হেসে হেসে বলছে, আরে পাগল, এই সামান্য বিষয় নিয়ে কি কেউ এতটা হাইপার হয়? আজকে তোদের প্রথম রাত, বোঝাপড়ারও তো একটা বিষয় আছে, তাই না? সে তুই যেটা খুশি বলতেই পারিস, কিন্তু সত্যি তো এটাই, আমার স্বপ্নগুলো আজ শেষ হয়ে গেছে। দূর, তুই এমন করে কথা বলছিস যেন তোর সব কিছু একদম শেষ হয়ে গেছে। বলি, এমন করে কথা বলাটা বন্ধ কর, ওকে? কিছু শেষ হয়নি। এত কিছু শোনার পরও তোর মনে হচ্ছে কিছু শেষ হয়নি? কি করে এই কথাটা বলতে পারছিস তুই? আমার মাথা কাজ করছে না, আমি কি করব? আরে বোকা, তুই একটু শান্ত হয়ে যা। নিজের কাছে গিয়ে ওর সাথে বসে গল্প কর। কথা বললে দেখবি তোদের মাঝে যেই সমস্ত সমস্যা হচ্ছে সেসব একদম ঠিক হয়ে যাবে। তুই যখন বলছিস আমি না হয়। নিলয় সম্পূর্ণ কথাটা শেষ করার আগেই নিলয়ের পেছন থেকে নিধি এসে ভীষণ কর্কশ কণ্ঠে নিলয়কে উদ্দেশ্য করে বলতে লাগলো, কথা কি কানে যায় না? তুমি এই শীতের রাতে কার সাথে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো, তাও আবার এত মিষ্টি মিষ্টি করে? আরে না না, আমি তো সিম অফিসের সাথে কথা বলছিলাম, ওই আর কি একটু ফাইজলামি। আমার সাথে মিথ্যা কথা বলছো তুমি? আমায় সত্যি করে বলো, কার সাথে কথা বলছো তুমি? আরে নিধি, তুমি না সব সময় একটু বেশি সন্দেহ করো। আমি কারোর সাথে কথা বলিনি, ওই সিম অফিসের সাথে। নিলয় কথাটা সম্পূর্ণ করার আগেই নিধি ছো মেরে নিলয়ের হাত থেকে ফোনটা কেড়ে নিল। নিধি নিলয়ের হাত থেকে ফোনটা কেড়ে নিতেই নিলয় হা হয়ে যায়। নিলয়ের ফোনে তো রাতের কল হিস্ট্রি আছে, রাতের সাথে কথা বলেছে, এটা নিধি জানতে পারলে তো অন্য কিছু মনে করবে। নিলয় নিধির থেকে ফোন ছিনিয়ে নেওয়ার যথেষ্ট চেষ্টা করলো, তবে কোনো কিছুতেই কিছু হলো না। নিধি তো ফোনটা কোনোভাবেই নিলয়ের হাতে দিল না। নিধি নিলয়ের ফোনটা অন করে দেখলো রাতের নাম্বারে ফোনের স্ক্রিনে শোভা পাচ্ছে। নিধি এসব দেখে নিজের রাগটাকে আর কন্ট্রোল করতে পারল না। রাগে গজগজ করতে করতে নিধি নিলয়কে উদ্দেশ্য করতে ভীষণ কর্কশ কণ্ঠে বলতে লাগলো, এসব কি নিলয়? তোমার ফোনের মধ্যে এই মেয়েটা কি করছে? নিধি, আসলে হয়েছে কি, রাত হলো আমার কাজিন কল করেছে বলে আমি আর কি। আমি আর কি মানে? তুমি প্রথমে আমায় বলেছো যে তুমি অফিসে কথা বলছো, আর এখন বলছো রাত কল করেছে। এক মুখে কত কথা বলতে পারো? তুমি সন্দেহ করতে পারো বলে আমি তোমায় মিথ্যা বলেছি, আসলে রাত কল করেছিল আমায়। বাহ, বাসর রাত জানার পরও তোমার কাজিন তোমায় এত রাতে কল করেছে? তার মানে তো অন্য কিছু নিলয়। আমার তো মনে হচ্ছে তুমি ওর সাথে কোনো সম্পর্কে জড়িয়ে আছো। এই পাগল হয়ে গেছো? কী সব উল্টাপাল্টা কথা বলছো তুমি? দেখো, কারোর বিষয়ে সম্পূর্ণ না জেনে মন গড়া মন্তব্য করাটা আদৌ ঠিক না। প্লিজ এসব কথা বলা থেকে বিরত থাকো। সরি, পারছি না বিরত থাকতে। আমার বারবার কেন যেন মনে হচ্ছে এই যে তুমি বারবার আমায় মিথ্যা বলছো তার পেছনে কোনো গভীর কারণ আছে।
আমায় সত্যি বলো। কোন সত্যি বলবো? আল্লাহ বাঁচাও আমায়। আমি তো ওর সাথে এমনি কথা বলছিলাম। ও আমার বোন হয় আর আমি ওর ভাই। ওয়েট, আমি কল করে জেনে দেখি আসলে তোমার সাথে এই মেয়ের কী সম্পর্ক আছে। নিধি কথাটা বলতেই নিলয়ের ফোন থেকে রাতকে কল করলো। রাতকে কল করতেই দুবার রিং বাজলো। অতঃপর রাত কলটা পিক করলো। রাত কলটা পিক আপ করতেই নিধি রাতকে সরাসরি প্রশ্ন করতে লাগলো। রাতের কানে নিধির কণ্ঠস্বর আসতেই নিধিকে রাত সব কথা বলতে লাগলো। আসলে নিলয়কে রাত কল করেছিল কি অবস্থা জানার জন্য। নিলয় সবসময় ছোট ছোট বিষয় নিয়ে একটু ওভার রিয়াক্ট করে, তাই রাত ভেবেছে হয়তো আজকেও নিলয় রিয়াক্ট করবে। তাই রাত নিলয়কে কল করে সবকিছু বুঝিয়ে বলছিল, আর কিছু না। নিধি রাতের সাথে বেশ কিছু সময় কথা বলল। রাতের কথাগুলো শোনার পর নিধির মনের মাঝে যে ভুল ধারণাগুলো তৈরি হয়েছিল নিলয়কে নিয়ে, সেসব যেন এক মিনিটেই উধাও হয়ে যায়। নিধি কলটা শেষ করে নিলয়ের হাতে ফোনটা তুলে দিতেই নিলয় নিধিকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে এবার শান্তি? আমি আমার বোনের কাছে এখন কোন মুখে দাঁড়াবো? আরে কি হয়েছে কি? তোমার বউ তোমার বোনের সাথে কথা বলেছে, কোনো ক্রাইম করেনি যে মুখ দেখা না দেখার কথা আসবে। না, তা তো ঠিক বলেছ, তবে তারপরও তুমি আমায় সন্দেহ করে যে ওকে কল করেছো সেটা তো ও বুঝতে পেরে গেছে, তাই না? শোনো, যখন সত্যিটা বলতেই হবে তখন বুক ফুলিয়ে বলা উচিত। তোমার মতো চোরের মতো করলে তো যে কেউ সন্দেহ করবে। তুমি আবারও আমায় চোর বলছো? তো কি বলবো তোমায়? আসলেই তুমি একটা মাথা মোটা। রুমে এসো, তোমার খবর নিচ্ছি আমি। নিধি নিলয়ের ওপর ছাড়ি দিয়ে চলে যায় রুমে। নিলয় এবারও বোকা বনে যায়। নিধি নিজেই তো নিলয়ের উপর সন্দেহ করে কল করে যাচাই করে নিল। নিলয় হাজারবার বলার পরও নিধির বিশ্বাস হলো না। আর এখন কিনা সেই নিধি নিজেই নিলয়ের উপর রাগ ছাড়ছে। নিলয় খানিকটা সময় নিশ্চুপ হয়ে কথাগুলো ভেবে নিয়ে হকচকিয়ে উঠল। নিধি নিধি বলে চিৎকার দিতে দিতে নিলয় নিজের রুমে ফিরে এলো। নিলয় রুমে আসতেই বিছানার দিকে তেড়ে এলো। বিছানার দিকে নিলয় তেড়ে এগিয়ে আসতেই আচমকা নিলয় থমকে যায়। নিলয় বিছানার দিকে তাকিয়ে যেন পুরো অবাক হয়ে যায়। নিলয় মোটেও এসবের জন্য প্রস্তুত ছিল না। নিলয় বিছানার সামনে আসতেই দেখতে পায় নিধি নিজের শাড়ি মাটিতে ফেলে দিয়ে অর্ধনগ্ন হয়ে আছে। নিলয় নিধিকে এমন অবস্থা দেখে নিজের চোখ নিধির উপর থেকে যেন সরাতে পারছে না। নিলয়ের চোখ জোড়া যেন নিধির উপর আটকে গেছে। নিধির উন্মুক্ত পেটের দিকে নিলয় এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিধি নিলয়ের এমন চাহনি দেখে মুচকি হেসে নিলয়কে উদ্দেশ্য করে বলল, কি হলো জনাবের? আমার দিকে এমন করে তাকিয়ে আছো যেন মনে হচ্ছে চোখ দিয়েই গিলে খাবে আমায়। এসব কি পড়েছো তুমি? আমাকে দুর্বল না করলে কি নয়? তোমাকে আমি দুর্বল করব না তো কাকে করব? আমি আমার স্বামীকে সবসময় দুর্বল করতে চাই। উফ, এমন করে কথা বলো না গো। আমার না ভিতরে ভিতরে কেমন কেমন যেন করে। আহ, তাই নাকি সোনা? এখনো কি আমার থেকে দূরে দাঁড়িয়ে থাকবে? কাছে এসে কিছু করবে না? করবো না আবার? আসছি, ওয়েট। নিলয় কথাটা শেষ করতেই মুচকি হাসি দিয়ে নিধির দিকে দৌড়ে চলে যায়। নিলয় নিধির কাছে দৌড়ে চলে যেতে নিধির বুকের উপর ঝাঁপিয়ে পড়ল। নিধির বুকের উপর নিলয় ঝাঁপিয়ে পড়তেই পাগলের মতো নিজের ঠোঁটছুড়া ছুঁয়ে আদর দিতে লাগলো। ভালোবাসা সত্যি সুন্দর, বেঁচে থাকুক এমন সব ভালোবাসার গল্পগুলো। নিলয় আর নিধির জন্য সবাই দোয়া করবেন, তারা যেন সবসময় ভালোবাসায় থাকতে পারে।